বিতর্কে বিরাট কোহলির রেস্তোরাঁ। বেঙ্গালুরুতে অবস্থিত বিরাটের যে বিশেষ রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁটি বিতর্কে জড়িয়েছে এবং সেই রেস্তোরাঁর নামে ইতিমধ্যে এফআইআর হয়েছে বলে খবর। ওয়ান এইট কমিউন নামে যে রেস্তোরাঁ বিরাট কোহলি রয়েছে সেটা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, বেঙ্গালুরুতেও রয়েছে। বেঙ্গালুরুর যে ক্রিকেট স্টেডিয়াম চিন্নাস্বামী, সেই স্টেডিয়ামের কাছেই এই রেস্তোরাঁটা রয়েছে এবং সেই রেস্তোরাঁ ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। ঠিক কি বিতর্ক? সাধারণত ওই অঞ্চলে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে যে রাত 1টার পর কোনো রেস্তোরাঁ খোলা রাখা নিয়ম নেই, কিন্তু বিরাট কোহলির এই রেস্তোরাঁ রাত 1টার বেশি সময় পর্যন্ত খোলা ছিল। প্রায় রাত 1:30 পর্যন্ত এই রেস্তোরাঁ খোলা ছিল। সেই কারণে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। শুধু বিরাটের রেস্তোরাঁ নয়, আশপাশে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সেখানেও এই ওভারনাইট খোলা থাকার একটা অভিযোগ রয়েছে এবং যেখানে বন্ধ করে দেওয়ার সময় সেই রাত 1টার পরবর্তী সময় বন্ধ হয়নি এবং তারস্বরে শব্দ হচ্ছিল, এরকম অভিযোগ কিন্তু হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বলে বেঙ্গালুরু পুলিশের সূত্রে খবর এবং অফিসিয়ালি পুলিশের তরফ থেকেও কিন্তু বিবৃতি রয়েছে, যেটা জানানো হয়েছে যে বিরাট কোহলির যে এই রেস্তোরাঁ সহ বাকি যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁগুলো তরফে যেটা জানানো হয়েছে, সেখানে বেঙ্গালুরুর ডিসিপি সেন্ট্রাল তিনি জানিয়েছেন যে পানশালাটি রাত 1:30 পর্যন্ত খোলা ছিল, যেখানে বেঙ্গালুরুতে রাত 1টার পর কোনো রেস্তোরাঁ বা পানশালা খুলে রাখা নিয়ম নেই, সেটা আইনত নিষিদ্ধ তার বেশি সময় খুলে রাখা। কিন্তু যেহেতু সেই 1-8 কমিউন খোলা ছিল এবং সেই কারণে কিন্তু সেখানে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা তদন্ত করছি এবং সেই পরবর্তী ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার পর যদি দোষী প্রমাণিত হয় বা সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শুধু বিরাটের রেস্তোরাঁ বলে তা নয়, আশেপাশে বেশ কয়েকটি রেস্তোরাঁর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই বিতর্ক প্রথম নয়, এর আগেও কিন্তু তামিলনাড়ুতে বিরাটের যে এই রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁয় পোশাক বিতর্ক হয়েছিল। এক ব্যক্তি পোশাক যে পরেছিলেন সেই পোশাক ঘিরে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে একটা বিতর্ক এসেছিল, যদিও সেই বিতর্ক পরবর্তী সময় বিরাট কিছু হয়নি, তবে সেই বিতর্ক কিন্তু অতীতে ছিল। যদিও এই বিতর্কের মধ্যে বিরাট কোহলি চুটিয়ে ছুটি কাটাচ্ছেন লন্ডনে এবং শুধু ছুটি কাটাচ্ছেন না, স্ত্রী অনুষ্কা শর্মা এবং তার 2 সন্তান তাদেরকে নিয়ে সেখানে রয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইসকনের মন্দিরে সস্ত্রীক বিরাট উপস্থিত হয়েছেন এবং সেখানে কীর্তন হচ্ছে, সেই কীর্তনে অংশগ্রহণ করেছেন। বিরাট কোহলি কালো পোশাকের একটি জামা পরা আর অনুষ্কা সাদা রঙের ড্রেস পরা, দুজনেই রয়েছেন, তাদের সন্তান তাদের সঙ্গে নেই। তারা দুজনেই সেই ইসকনের মন্দিরে গেছেন এবং সেখানে যেখানে প্রার্থনা হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে তারা বসেছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি প্রার্থনা শুনছেন। সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিরাট কোহলির এই ধর্মপ্রেম, বিরাট কোহলি এবং বিভিন্ন ধর্মগুরুদের কাছে যাওয়া এ কিন্তু নতুন নয়। অতীত বিভিন্ন সময় আমরা এই ভিডিও দেখেছি, তিনি সস্ত্রীক এরকম বিভিন্ন জায়গায় যান। যদি এই বিতর্কের মধ্যে বিরাটের এই ভিডিও প্রকাশ্যে আসছে, সব মিলিয়ে বিতর্ক নিয়ে বিরাট কোহলি কিছু বলেননি, কারণ পুরো বিষয়টি বিরাট কোহলি নিজে দেখেন না, তার টিম রয়েছে, সেই টিমের পক্ষ থেকে অবশ্যই বিষয়টি হ্যান্ডেলিং করা হবে এবং অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি ব্যবস্থা হয় সেদিকে দেখার, আর না যদি উল্টোটা হয় সেক্ষেত্রেই বা কি হচ্ছে সেই আপডেটও আপনাদের সঙ্গে অবশ্যই নিউজ 18 বাংলার ডিজিটালের এই পেজে অবশ্যই থাকবে। আপাতত বিরাটের এই রেস্তোরাঁ বিতর্কের যে আপডেট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং খবরটা অথেন্টিক কি সেটা বুঝতে পেরেছেন। এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।